টাকি ইছামতি গিয়েছিলাম দুর্গাপুজোর বিসর্জন দেখতে। তো ভিডিওটি অনেক দিন আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লগ বানিয়ে, তো সেটা আর হয়েই উঠলো না। দেখুন শীতকাল চলে গেল, আবার গরম পড়ে গিয়েছে। এখন গিয়ে আমার মনে হলো যে আমার হাতে অনেক সময় আছে, যাক আপনাদের সাথে পুরো ভিডিওটা আমরা শেয়ার করি। তা আমরা কিভাবে টাকি বিসর্জন দেখতে গিয়েছিলাম সব কিছু আমি বলবো, খরচ কত টাকার মধ্যে হয়ে যায় সব কিছু। তা চলো তোমাদের সাথে ওটা শেয়ার করে নিই। তা শিয়ালদা থেকে ট্রেনে করে যেতে হবে টাকি, হাসনাবাদ লোকাল ধরতে হবে, তারপর ওখান থেকে রিক্সা করে টাকি মানে হচ্ছে গেস্ট হাউস। কিন্তু টাকি গেস্ট হাউসে যাবেন না, হাসনাবাদে ডাইরেক্ট যাবেন। হাসনাবাদে ওখান থেকে নেমে ওখানে হচ্ছে লঞ্চ ঘাট আছে, ওখানে ভাড়া পাওয়া যায়। এই যে নৌকাগুলো, যে নৌকায় আমরা এসছি, বোটে এসছি, ওটা ভাড়া পাওয়া যায়। তা ওটা আমাদের মাথা পিছু নিয়েছিল একজন 50 টাকা। যেহেতু আমরা প্রচুর সংখ্যক মানুষ ছিলাম আর নৌকাটা আমাদের যথেষ্ট বড় ছিল, সেই জন্য আমাদের অসুবিধা হয়নি। আর আমার ফ্যামিলির মধ্যে গিয়েছিল আমার বোনেরা, আর তার মধ্যে আমার ছোটো বোনাই, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বোনের দুটো মেয়ে। আর আমার সোমকে আমি নিয়ে যাইনি, আমার বাবা মাও যায়নি। তা আমার যেহেতু ছুটি ছিল, তা ভাবলাম টাকি বিসর্জনটা একটু ভালো করে দেখি। তা দেখতেই পাচ্ছেন কত মানুষজন, দুদিকে বোট আছে, সব লজেন ছোড়াছড়ি হচ্ছে, আপেল ছোড়াছড়ি হচ্ছে, এমনকি পেয়ারা। মানে দারুণ মজা হয়, দারুণ আনন্দ হয়, প্রতি বছরে ওটা চলতে থাকে। আর এপার ওপার একটা দারুণ দৃশ্য, যেটা বলে বোঝানো যায় না। এপার কারা বুঝতে পারছেন, ওপার কারা বুঝতে পারছেন আর বলছি না। তা আমরা যখন প্রথমে শুরুতে উঠেছিলাম সেই সময় ভিডিও হচ্ছে এটা, অনেকে হচ্ছে তাড়াতাড়ি আসতে পারেনি, তাদের জন্য আবার বোটটাকে আমরা ঘুরিয়েছিলাম। তারপরে একটু ওয়েট করছিলাম, কারণ আমার ছোটো বোনের ননদ হচ্ছে আসতে পারেনি, ওরাই সববার লাস্টে কিন্তু বোটে উঠেছে বিসর্জন দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত নৌকা রাখা আছে। আপনারা হাসনাবাদের ফেরিঘাটের ওখান থেকে পুরো নৌকা ভাড়া পেয়ে যাবেন। সবসময় বেশি সংখ্যক মানুষ গেলে আর বড় নৌকা নিলে কি হয়, সাশ্রয় হয়। মানে আমরা যেমন 50 টাকা করে দিয়েছি, একজন 50 টাকা করে মাথা পিছু। বুঝতেই পারছেন কত কম খরচের মধ্যে আমাদের টাকি বিসর্জনটা, মানে যে ইছামতিতে যে বিসর্জন হয়েছে ঠাকুরের দুর্গাপুজো, সেটা আমাদের দেখা হয়েছে। আর যদি আমরা একটা ছোট করে যদি হচ্ছে নৌকা করতাম তাহলে অনেক টাকা পড়ে যেত। তা বড় আমরা নৌকায় গেছি আর বেশ আনন্দও লাগছিল, ভয়ও একদম লাগেনি। আর ছোট ছোট নৌকাগুলোতে আমার একটু উঠতে ভয়ও লাগে। যাই হোক, সব সময় কী করবেন, বড় ধরনের নৌকা নেবেন, আর মানুষজন অনেক সময় থাকবে। আর কিভাবে আমরা গেছিলাম চলো তোমাদেরকে বলছিলাম। সাথে ছিল আমাদের জল থেকে শুরু করে খাবারের জিনিসপত্র, মানে যে দাদা ভাই এইটাকে অ্যারেঞ্জমেন্ট করেছিল তিনি খাবার থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে গিয়েছিল। কারণ আমরা 2 থেকে 3 ঘন্টা শুধু চক্কর মেরে মেরে এই টাকির বিসর্জন দেখেছি আর ভীষণ আনন্দ করেছি। আর আমার হাজব্যান্ডও আমার সাথে আছে, ছুটির দিন তো, আমার মেয়েও আছে। আমার ভীষণ আনন্দ লাগছে যে ফ্যামিলির সাথে যে একটা এত সুন্দর ট্যুর হবে এটা আমরা ভাবতেই পারিনি। তাই এটা হচ্ছে মানে কি বলবো, একদম অলীক কল্পনা। হঠাৎ করে আমাদের ডিসিশানটা নেওয়া হয়েছিল, যেহেতু আমার বোনাই যেখানটায় আছে সেখানে আমাদের কোনো সমস্যা হয় না। ওরা সমস্ত কিছু ব্যবস্থা করেছিল, আমাকে জাস্ট ফোনে জানালো, তা আমি চলে এসেছিলাম। তা দেখুন এপার ওপার মাঝখান থেকে একটা মানে বর্ডার দেওয়া হয়েছে, যাতে ওপারে আমরা যেতে না পারি। ওপার মানে বুঝতেই পারছেন অনেক লোকজন এখন মোটামুটি আসেনি, একটু পরে দেখা যাবে প্রচুর লোক আছে। আর মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন সিভিকদের দেয়া হয়েছে, ওরা একটা নৌকাতে মাঝখানে বর্ডার দিয়ে বসে আছে, যারা আমরা এপারে আছি ওপারে যাতে না যেতে পারি সেই কারণে। তা খুব সুন্দর লাগছে, লাইন দিয়ে একদম নৌকাগুলো দেখুন স্থিরভাবে এখানে রাখা আছে। আর প্রত্যেকটার উপরে একজন করে একটা গার্ড আছে। তারপর যারা সিকিউরিটি গার্ড থাকে বর্ডার, তারাও এখানে মাঝখান থেকে যাওয়া আসা করছে, এপার ওপার, যাতে কোনো হচ্ছে এটা ওটা কাজ না হতে পারে। বুঝতেই পারছেন কি বলতে চাইছি, যাতে কোনো অসুবিধা না হয় দুই সাইডের নৌকার। তা ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর আমরা ভীষণ এনজয় করেছি বন্ধুরা। তা আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, আজ করি কাল করি বলে দেখুন 6টা মাস কাটিয়ে ফেললাম প্রায়, আর শেয়ার করতেই পারলাম না। মানে 6টা মাসের কাছাকাছি বা এরকম হয়ে গিয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, 6 মাস বলতে গেলে চলে।
তা দেখতে পাচ্ছেন আমরা ভীষণ আনন্দ করছি বন্ধুরা। আর সবথেকে ভালো আনন্দ লাগে আমাদের মতো যাদের আছে, আসলে যারা বড় নৌকাতে উঠেছে তাদের সাথে সাথে আমরা প্রায় সম হয়ে যাচ্ছি কাছে যখনই যাচ্ছি। আর সেই আনন্দ, সেই ওরা নাচ করছে তা আমরা নাচ করছি, একদম দুপক্ষ সেই এইভাবে মানে দারুণ মজা হয়েছে। সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। আর সেই আমরা কি বলবো, মানে এত আনন্দ করেছি না বলার মতন নেই। আর দেখুন এখানে সবাই উপরের দিকে বসে আছে। আমাদের দেখুন পতাকা, জাতীয় পতাকা, এখানে যতগুলো জাতীয় পতাকা লাগানো আছে সব বুঝে নেবেন যে আমরা এপারের। আর ওপারেরও আমরা কয়েকটা দেখেছি, ওদের পতাকা যেটা সেটা লাগানো ছিল। আর ভীষণ এনজয় করেছি আমি আমার হাজব্যান্ডের সাথে। এই যে আমার বোনের মেয়ে, আমার মেয়ে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর একটা পুচকু মেয়ে আছে আমার ছোটো বোনের মেয়ে। আর ওপারে দেখুন, একটু আগে দেখাচ্ছিলাম না অল্প সংখ্যক লোক ছিল, এখন দেখুন কত লোক হয়ে গিয়েছে, মানুষজন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দিকটা, যেখানে মানুষজন না সকাল থেকে বসে থাকে এই টাকি দুর্গা পুজোর যে বিসর্জন হয় সেটা দেখার জন্য, ঠাকুরের বিসর্জন দেখার জন্য। তা এখানে কয়েকটা ঠাকুর নামানো হয়েছে। আমি একজনের কাছ থেকে শুনতে পেলাম, মানে এখন মানুষজন পাওয়া যাচ্ছে না, যে এই যে নৌকায় করে নিয়ে ঘোরানো হয় ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, এটার জন্য অনেক লোকজন লাগে, প্রচুর মানুষ লাগে। তা অনেকে কি করেছে, ঘাটের ধারে এসেই মানে হচ্ছে বিসর্জন করে দিয়ে চলে গেছে। যেটা হচ্ছে অন্য অন্য বছরে কি হয়, প্রচুর ঠাকুর নামে, এই বছরটা একটু কমই নেমেছে, মানে 2023-এ। এখন তো আজকে এটা তো 2024 পড়ে গেছে, 2024-এর পুজোটা এখনও হয়নি। আর ভিডিওটা যেহেতু একটু পুরানো হয়ে গিয়েছে, তো আমার কাছে ছিল, তো আমি ভাবলাম একটু শেয়ার করেই নেই তোমাদের সামনে। একটু আমার দেরি হয়ে গেল বন্ধুরা, এটাই আমার সঙ্গে সঙ্গে শেয়ার করার দরকার ছিল। আসলে বন্ধুরা সবাই জানেন আমি বাইরে কাজ করি, তারপর ছুটি না পেলে আমি সেই যদি প্রচুর ভিডিও হয়ে যায় সেগুলোকে আমি এডিট করতে একদম পারি না। আর যেগুলো এগুলো সব আগের ভিডিও ছিল। তা এখন কি করছিলাম, বর্তমানে কয়েকদিন ধরে যে ছোটো ছোটো ভিডিওগুলো হচ্ছিলো সেইগুলোই আমি জাস্ট দিচ্ছিলাম। এটা প্রচণ্ড বড় ভিডিও ছিল, আমি তো কাটপিট করেছি, স্পিড করেছি, করে আপনাদের কাছে শেয়ার করছি। তা আমার ভীষণ মনে শান্তি লাগছে যে ছুটির দিনগুলোতে আমরা সবসময় এনজয় করি। এরকম না, কি করবেন, বাড়িতে যখনই থাকবেন ছুটির দিনগুলোতে একদম বসে বসে শুধু ওই নিউজ দেখলাম বা বাড়িতে বসে থাকলাম বা ফ্যামিলিকে টাইম দিলাম না। এটা আমার হাজব্যান্ডও করে না, আমরাও করি না। ছুটির দিন পড়লে মোটামুটি আমরা বাড়িতে থাকি না, সবসময় চেষ্টা করি যে নিজেদেরকে আনন্দের মধ্যে দিয়ে রাখার। জীবনটা তো ছোট্ট বন্ধুরা, তাই না? এনজয় করবো না এখন, তা কখন করব? সবার সাথে হাসি খুশিভাবে আমরা কাটিয়েছি। এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছি ঠাকুর এবছর একটু কমই নেমেছে। ওই যে কথাটা আগেই বলেছি আপনাদের সামনে, যে লোকজন একটু কি বলবো, মানে পাওয়া যাচ্ছিল না, যারা হচ্ছে ঠাকুরকে দায়িত্ব করে বোর্ডের মধ্যে নামাবে, ঘোরাবে, এটার জন্য একটু অসুবিধা হয়েছে। সেই জন্য এবছরের ঠাকুরটা একটু কমই দেখা যাচ্ছে। তা আমরা দেখুন এখানে দেখছি স্পিড বোট, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ওপার, যেটা আগে বলছিলাম, ওপারের মানুষজন, আর এটা হচ্ছে এপারের মানুষজন আমরা। তা এখানে হচ্ছে কি বলবো, মানে ভীষণ মজা হচ্ছে বন্ধুরা। আর দেখুন এই দাদা ভাই না সেলিব্রিটির মতন হাত নাড়া দিচ্ছিল। আমি বললাম দাদা ভাই আবার একটু করুন। দাদা ভাই এত মজাদার মানুষ। এখানে যারা আমরা আছি ম্যাক্সিমাম অনেকে চাকরি বাকরি করেন, ছুটি পেয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু মানুষজন আছে, তারা এসছে তাদের ফ্যামিলিকে নিয়ে আনন্দ করার জন্য এই বোর্ডের মধ্যে। আমরাও প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি, আমরাও ছুটি পেয়েছি বলে আমরাও এসছি। তাই এখানে দেখুন ঠাকুর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। ভীষণ মজা করেছিলাম। আবার বলে দেই বন্ধুরা যে আপনারা কিভাবে আসবেন প্রতি বছরে এই বিসর্জন দেখার জন্য। শিয়ালদা থেকে হচ্ছে একদম হাসনাবাদ লোকাল ধরবেন, হাসনাবাদে গিয়েই নামবেন। 20 টাকা করে ভাড়া শিয়ালদা থেকে। ওখান থেকে ফেরিঘাটে চলে এসে বড় বড় নৌকা যাদের আছে ওখানে জিজ্ঞাসা করবেন যে কারা হচ্ছে ভাড়া দেবে। এটা হচ্ছে আগের দিন এসে করলে একটু ভালো হয়, দিনের দিন অনেক সময় নৌকা পাওয়া যায় না, কিন্তু এবছরে অনেক নৌকা ওখানে ছিল, আমরা দেখেছি। এবছরে লোকজন হয়েছে, কিন্তু নৌকাও ভাড়া পাওয়া যাচ্ছিল শেষ মুহূর্তে, কিন্তু আগের দিন এসে করলে সেটা ভালো হয়। অনেক ছোট ছোট হোটেল আছে, আপনারা ওখানে এসে থাকতে পারেন। যেমন টাকিতে প্রচুর হোটেল তৈরি হয়েছে, কিন্তু ভাড়া যখন নেবেন না হাসনাবাদ থেকেই করে নেবেন। তা ওখানে অনেক সংখ্যক হলে 50 টাকা করে, বেশি সংখ্যক হলে হয়তো একজন মাথা পিছু 100-150 টাকা এরকম পড়বে। আমি আগেই তো আপনাদের বলে দিয়েছি। তা এখানে হচ্ছে সব দুটো নৌকা পাশাপাশি, দেখুন না কি মজা করা হচ্ছে, সেই মজা মানে কি বলবো। একে অপরের সাথে পাশাপাশি দেখুন কথা বলা হচ্ছে, দুটোই নৌকা কিন্তু চলছে, বোট চলছে, তার মধ্যে সব এখানে লজেন ছোড়াছুড়ি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, হাত তুলে এ ওকে দিচ্ছে, এ ওদেরকে দিচ্ছে, সেই মজা, মানে কেউ কাউকে এখানে চেনে না, কিন্তু
আনন্দ, মজা, উৎসব, মানে এটাই ভালো লাগে। হয়তো এক একজনকে হয়তো কাউকে হয়তো চিনতে পারে এইটুকু, কিন্তু সবাই সবাইকেই দিচ্ছে। আমরা ওদেরকে লজেন দিচ্ছি, ওরাও আমাদেরকে দিচ্ছে, আমরা ওদেরকে আপেল ছুটছি, ওরা আমাদেরকে পেয়ারা দিচ্ছে, মানে এরকম দারুণ মজা, মানে ছোলা বুট থেকে শুরু করে সমস্ত কিছু। তা প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর আমি একটু বসে পড়লাম, একটু উপভোগ করছি প্রাকৃতিক হাওয়া, বাতাস, সব কিছু। আর আমার কিন্তু নৌকার সাইডে বসতে একটু ভয় লাগে না। একটা কারণ আছে, কারণ ছোটোবেলা থেকে আমি নৌকা পারাপার করেছি বহুতবার। এখন হয়তো করতে হয় না, এখন হচ্ছে ব্রিজ হয়ে গেছে। আমার বাবার দেশের বাড়ি, মানে একদম দেশের বাড়ি যেখানে, সেখানে নৌকা পার হতেই হতো, এখন আর হতে হয় না। তো ছোটোবেলা থেকে ওই অভ্যাসটা আছে নৌকায় ওঠার, সেই ভয়টা লাগে না। কিন্তু ছোট নৌকা আমার একটু বেশি ভয় লাগে, যেহেতু বড় নৌকা ওই অসুবিধাটা আমার হয়নি। তা দেখুন পাশে আরেকটা ছোট্ট ডিঙি নৌকা যেগুলো বলে, ওরা চলে এসছে। এই ছোটো নৌকাগুলো আগে ছোটোবেলায় খুব চেপেছি এপার ওপার হওয়ার সময়, কিন্তু এখন বর্তমানে ওই রকম নৌকায় উঠতে গেলে একটু ভয় লাগে, কিন্তু বড় নৌকাতে সেই ভয়টা থাকে না। অনেকজন মিলে দেখুন আমরা এখানে বসে আছি, আনন্দ করছি আর সেই মজা করছি। আর সন্ধ্যাবেলা হয়ে এসছে, আমরা বললাম দাদা ভাই আমরা কি বাড়ি ফিরে যাচ্ছি? বলছে একটা রাউন্ড মারবো আর একটা রাউন্ড দিয়ে চলে আসবো। তা দেখুন যেখানে মানুষজন প্রথমে দাঁড়িয়েছিল সেখানে আলো জ্বলে গিয়েছে। এপারে যারা ছিলাম আমরা, সেই জায়গাটা মানুষজন যখন দাঁড়িয়েছিল না, সেই জায়গাটা দেখুন আলো কত সুন্দর জ্বলে গিয়েছে। তারপরে একটা রাউন্ড দিয়ে পিছনে দেখুন স্পিড বোট আসছে, আমাদেরকে বলা হচ্ছে সবাইকে যে আপনারা যে যার মতন গন্তব্যস্থলে ফিরে যান, মানে বাড়ি ফিরে যান। তো পিছনে দেখতেই পাচ্ছেন, তারা দিচ্ছে না, মানে বলছে আমাদেরকে। তা দেখুন আমরা সবাই ঘরে ফিরে যাচ্ছি, হয় না দিনের শেষে বাড়ি ফেরার পালা, তা আমাদের হচ্ছে সেই অবস্থা। তা আজকে এই যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। যদি ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি তাহলে কিন্তু ক্ষমা করে দেবেন, বড় ভিডিও তো, মানে বুঝতেই পারছেন। তা আজকের মতো এখানে বেঙ্গলি ব্লগটি আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে হয়ে এসছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা হাসনাবাদে যাচ্ছি, কারণ টাকি ঘাট থেকে আমরা উঠতে পারবো না। আর এখানে শেষ করলাম ভিডিওটি। টাটা।